বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকে আমি তেলাকুচার শাক ভর্তা করবো আর সাজনার পাতা ভর্তা করবো। আমি এখন ডায়াবেটিসের রুগী। আগে তো থালা ভরে ভরে ভাত খাচ্ছি, খাই এই রোগটা ধরাছি, তো এখন আর ভাত খাওয়া যাবে না। এখন ওই জন্য প্রত্যেকটা দিনই যে কোনো একটা শাক আমি খাই। যেই জায়গায় যেটাই শাক আছে ওইটাই আমার খোঁজ আছে, যে ওটা গেলে এই শাকটা পাওয়া যাবে। প্রত্যেক দিন যে কোনো একটা শাক রান্না করে খাই। তো আজকে মনে করুন যে সাজনার পাতা আর এই তেলাকুচার শাকটা ডায়াবেটিসের জন্য খুবই উপকার। আমি আর আগেও খাসি, আমাকে ভালো লাগে শাক পাতা, কিন্তু এখন বর্তমানে যা আমার মানে প্রয়োজন, শাকই আমার এখন জীবন। শাক পাতাই বেশি খাওয়া লাগবে, ভাতটা কম খাওয়া লাগবে। সকাল সন্ধ্যা রুটি খাই, তার সাথে কিছুটা শাক খাই, আর দুপুরে 4টা ভাত খাই অল্প করে। তো যাই, এখন তেলাকুচার পাতা কুটে আছে সন্ধান লেগে। গ্রামের মানুষ তো তেলাকুচার পাতা থই না, মানে যাই যেখানে পাই সেখান থেকেই নিয়ে খায়। ডায়াবেটিসের মানুষ এখন ঘরে ঘরে, সবারই ডায়াবেটিস। সবাই খালি তালে থাকে কোন জায়গায় শাক পাওয়া যায়। আর ফজরের নামাজ পড়ে উঠে তো দেখবেন যে রাস্তার কোনো মানুষের অভাব নেই, খালি হাঁটাহাঁটি পায়চারি করতে আছে। আমিও তার একজন হয়েছি সঙ্গী। চলো যাই, এখন শাকটা তুলে আনি, দেখি কোন জায়গায় পাই। জংলা শাক, জঙ্গলে আর বসত। আগে তো অনেক খাইছেন, এখন তার মূল্য আপনার কাছে বেশি। এখন দরকারি বাবা, আপনার কাছেও মূল্যবান, আমার কাছেও মূল্যবান আদর্শ খাবার এখন এটাই। গ্রামের কোনো জিনিস ফেলে দেওয়ার নাই, সবই উপকারী। অনেকে হেলাই ছেড়ে ফেলে দেয়। এই যে অনেকগুলা ছিঁড়ছি, সব কিছু বাছে খুঁচে নিব। এ করা হেলাই তো হবে। এটা এখন সাজনার পাতালে শাকগুলা সব তোলা হয়ে গেল। এখন যাই, এখন চুলার পাড়া যায়, সব কটা শাক সুন্দর করে বাছে নিয়ে তারপরে ভর্তা বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকগুলো এখন বাছে নিব। প্রথমে আগে সাজনার পাতাগুলো বাছে নিই। হাই প্রেশারের মানুষের জন্য উপকার, কিন্তু মানুষ এটা খায় না, অনেকেই খাওয়া পারে না। আমি খাওয়া পারি, মাঝে মাঝে আগে থেকেই খাই। পূজাগুলা বাঁচলে ডগাও নিবেন না, ওই লকড়া লকড়া যেলা, সেই ডগাগুলা। আগে কত খাইছেন? খুব খেয়েছি বাবা, আর এখন অসুখে খাওয়া লাগে। এখন অসুখে খাওয়া লাগছে। কোনোদিন কলমের শাক খাই, হেলেঞ্চা শাকও না, তিতো শাক, ওটাও খালে নিজের শরীরের উপকার। আমার খুব তেলাকুচা শাক প্রায় দিন সকালে তুলে দিত। আর আমি তেলাকুচা শাক সবসময় কখনো তেলাকুচা দেই, কখনো হেলেঞ্চা আনে দেয়, যে জামা এখানে ভর্তা করে দিলে খালি উপকার। এখন ওটা আমার ঘরে তো চাপলে বা। সাজনার পাতা কচু পাতার মতো পানি ধরে না। পানি ধরতে চায়। আর এই সাজনার পাতার ভিতরে এত গুণাগুণ, সুপার ফুড। এত অন্যান্য শাক মিশ দিয়ে ভর্তা করে খালেও মানে পেটের মধ্যে গেলেই যে গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রথমে তেলাকুচার শাকটা সিদ্ধ দিলাম। তেলাকুচার শাকটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা তুলে দিয়ে ওই গরম পানির মধ্যে আবার ওই শাকটা সিদ্ধ দিলাম। সজনার পাতাটা সিদ্ধ করে নিয়ে শাকটা ঝালটা ভেজেলি এই সজনা শাক না? পাটা বাটে নিলে খেতে ভালো লাগে। দেখছি পাটার থেকে মানে সলকে যাওছ, শাকের মধ্যে অনেক ক্যালসিয়াম আছে। এত পরিমাণ ক্যালসিয়াম এই শাকের মধ্যে। কি সবুজ হয়েছে ফুবু। তেলকাটা খেতে ভালো লাগে। ডাক্তারের আজি কয় শাক যত সবুজ তত ভিটামিন বেশি। অল্প না আদা কুচি লিছি, পাশে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। লবণ কমতে লাগবে। নিয়ে আর কি খাবি না, তো রোগ বালাই মানুষের। এই লবণটাও বেশি খাওয়া চলে না, আবার হাই প্রেশার। আর এই জিনিসটা আমার বেশি না হলে আমি খাওয়াও পারি না। শুকনা মরিচ, রসুন, আদা, পেঁয়াজের ঘ্রাণ। পাটা পিষলেন, প্রথমে হাতে পিষার কোথায় ছিল, তবু বলতেছে না পাটায় পিষলে আর বেশি ভালো লাগে। না মিহিন হলে ভালো, বেশি খাইতে ভালো লাগে বেশি। হ্যাঁ, চাটনিটা এমন সুন্দর হয়েছে, শুধু চাটনিতেই ভাত খাওয়া যাবে। ভাত খাওয়া যাবে, কিছু লাগবে না। এটা হলো সজনা পাতা, সজনা পাতা। আর এই পাশে এটা হলো তেলাকুচা পাতা। ভাত খাওয়ার লাগবে। এই দুটা শাক ভর্তা খেলে তার কিছু খাওয়া লাগবে, আর কিছু খাওয়া লাগবে না। এই ভর্তাটা রেডি হয়ে গেল। এখন এটা সরষের তেলের ঘ্রাণ, শুকনা মরিচের ঘ্রাণ। এরকম করে চেষ্টা করে, অবশ্যই পরিশ্রম হোক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই তেলাকুচা শাকটা আর এই সজনা পাতাটা মাঝে মাঝেই খাবে। তাহলে দর্শক বন্ধুরা, ভর্তাটা খুব যত্ন করে করলাম। এখন খাওয়াটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তেলাকুচার শাকটা দিয়ে শুরু করি, কারণ এটা আরও বেশি উপকারী। সেই স্বাদ, ভাত খাওয়া লাগবে না, এই খেলেই পেট ভরে যাবে। দেখি এই শাকটা খায়া। এটা মজা আছে। খাওয়া দাওয়া শেষ ফুবু না? হ্যাঁ, সব খায়া লিছি। ফুবুকে আমিও সাহায্য করলাম। আজকে মতো খাওয়া আমার শেষ। জামাই তো মাঝে মাঝে খাই। খাওয়া দাওয়া অনেক ভালো লাগলো। দর্শক বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আমরাও দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।